পিএসএল এ একসাথে 3 থেকে 4টি ফ্র্যাঞ্চাইজি রীতিমতো উঠে পড়ে লেগেছে মুস্তাফিজুর রহমানকে দলে ফেরাতে। এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে তাকে সম্মাননা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সবাইকে জানিয়ে দেওয়া হবে ফিসকে নিতে হলে দিতে হবে সর্বোচ্চ পারিশ্রমিক। দলগুলোর মালিকরাও এগিয়ে আছে তাকে দলে পেতে। পিএসএল এ মুস্তাফিজের এমন আকাশচুম্বী চাহিদা এবং পাকিস্তানিদের ভালোবাসা নিয়ে বিস্তারিত। ভারতীয়রা যখন মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দিয়েছে আইপিএল থেকে, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ড টাইগার পেসারের জন্য ব্যবস্থা করছে বিশেষ সম্মানের। বিসিসিআই নয়, বাংলাদেশের আসল বন্ধু যেন পাকিস্তান ক্রিকেট বোর্ড, যার উদাহরণ হতে পারে আসন্ন পিএসএল এ মুস্তাফিজের আকাশচুম্বী চাহিদার বিষয়টি। কথায় আছে কারো পৌষ মাস মানে কারো সর্বনাশ, ঠিক সেটাই ঘটছে কেকেআর এবং পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজিগুলোর মাঝে। দেশের বোর্ডের কথা শুনে 9 কোটি 20 লাখ রুপির মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে এক প্রকার বড় সমস্যার মাঝে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। নিজেদের টিম কম্বিনেশন এবং বিশাল সমর্থক গোষ্ঠী হারিয়ে এক প্রকার কোণঠাসা অবস্থা তাদের। অন্যদিকে ফিসকে দলে নিতে চাচ্ছে পিএসএল এর একসাথে 3 থেকে 4টি ফ্র্যাঞ্চাইজি। 2025 সাল থেকে আইপিএল এবং পিএসএল প্রায় একই সময় মাঠে গড়ায়। এবারও যার ব্যতিক্রম ঘটবে না। শোনা যাচ্ছে একই দিন অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বের 2 শীর্ষ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। আর যেহেতু ফিসকে কলকাতা ছেড়ে দিয়েছে, তাই এখন তাকে দেখা যেতে পারে পাকিস্তান সুপার লিগে। বর্তমান সময় টি20 ফরম্যাটে দুনিয়ার অন্যতম সেরা পেসার তিনি। বল হাতে গেল 2 বছর, আবারও ফিরে এসেছেন নিজের চেনা ছন্দে। সবশেষ আইএল টি20 লিগে দুবাই ক্যাপিটালসের জার্সি গায়ে মাত্র 8 ম্যাচে শিকার করেছেন 15 উইকেট। তাছাড়া রান খরচের দিক থেকেও দিয়েছেন যথেষ্ট কিপটেমির পরিচয়। এসবের পাশাপাশি চলতি বিপিএল এ আছেন সেরা উইকেট সংগ্রাহক তালিকার 3 নম্বরে। গত বছর জাতীয় দলের হয়ে ওভার প্রতি রান খরচ করেছেন কেবল 6। এমন দুরন্ত ফর্মে থাকা ফিস টি20 ক্রিকেটের জন্য যে কোনো দলের জন্যই হতে পারেন বড় ট্রাম্প কার্ড। আর সেই কথা মাথায় রেখেই পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো উঠে পড়ে লেগেছে। জানা গেছে এরই মাঝে টুর্নামেন্টের শীর্ষ কয়েকটি দল তার সঙ্গে যোগাযোগ করছে, যেখানে আছে নতুন 2টি ফ্র্যাঞ্চাইজির সম্ভাব্য মালিকরাও। প্রয়োজনে বিপুল অর্থ দিয়ে হলেও ফিসকে পেতে চায় তারা। সেক্ষেত্রে পিসিবি থেকেও জানিয়ে দেওয়া হয়েছে কাটার মাস্টারকে কেউ নিতে চাইলে এর জন্য সর্বোচ্চ ক্যাটাগরি মার্কি সাইনিং হিসেবে নিতে হবে। এছাড়া ফিজের মার্কেট ভ্যালু বা ব্র্যান্ড ভ্যালু এবং সর্বোচ্চ সম্মান নিশ্চিতও সচেষ্ট দেশটির ক্রিকেট বোর্ড। বিষয়গুলো নিশ্চিত করেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে দলে নিতে হবে তাকে। সেখান থেকে বলা যায় মুস্তাফিজুর রহমানের জন্য বাড়তি সম্মানের ব্যবস্থা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাশাপাশি এবার পিএসএল এর সবচেয়ে চাহিদার মাঝে থাকা ক্রিকেটারও তিনি। বিসিসিআই অপেশাদার আচরণ করে সঠিকভাবে মর্যাদা দিতে না জানলেও পিসিবি সেটা করে দেখাবে টাইগার ক্রিকেটারের প্রতি। একেই তো বলে বন্ধুত্ব। ক্রিকেট ভদ্রলোকের খেলা, সেখানে এমন দৃশ্য দেখা যাবে এটাই তো স্বাভাবিক। কিন্তু বিসিসিআই দিন দিন নিজেদের ছোট মনের পরিচয় দিয়ে বিষয়টি বিতর্কিত করে যাচ্ছে। উল্লেখ্য 2026 আইপিএল নিলামের রেকর্ড 9 কোটি 20 লাখ রুপি বা 12 কোটি 45 লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু বিসিসিআই